আমার বাবার অফিসের আজকে শেষ দিন, সবাই মিলে এত আয়োজন করবে আর আমি যাব না? বাবা 5টা বেজে গেছে। স্যারকে চলে যাচ্ছেন? হ্যাঁ চাচা, 5টা বেজে গেল তো। তার উপর আজকে আবার নাইম সাহেবের ছেলের জন্মদিন, সেখানে যেতে হবে। চাচা রাখেন। স্যার ভালো আছেন তো? আছে। আজকে স্যার আমার অফিসের শেষ দিন স্যার, আমার হাতের শেষ চাটা খেয়ে নেন স্যার। আরে রাখেন। জি স্যার। এই স্যার ডায়াবেটিস নাই, 2 চামচ চিনি খান, 2 চামচ দিচ্ছি কিন্তু। জি রাখেন, যান। জি স্যার। বাবা অনুষ্ঠান কি শেষ হয়ে গেছে? এখনো শুরুই হয়। আরে তাই তো পারফেক্ট সময় চলে আসছে। কখন শুরু হবে, কখন শুরু হবে? সত্যি আমার কেউ কিছু বলে না তো, সবাই আমাদের দেখাতে নিজে নিজে কথা। বাবা কেউ বুঝতে পারে নাই? আরে না, আমি কাউরে বুঝতে দেই না, কেউ আমারে বুঝতে দিতেছে না, বুঝছিস? সবাই লুকাইছে। আমার তো খুব এক্সাইটেড লাগতেছে বাবা, সবাই তোমার সারপ্রাইজ দেবে, আমি ভিডিও করবো, তুমি বক্তৃতা দিবা। আমরা কিন্তু খুব নার্ভাস লাগতেছে। না না, নার্ভাস হয়ে যাবে না, শান্ত। চাচা উনি কে? আমার আমার মেয়ে সাউন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চা কফি কিছু বানিয়ে দেন। ইনিও তোমারে কিছু বুঝতে দিল না। না, কি যে মনে করতেছে না। এখনই মনে হয় শুরু হবে, চলো চলো চলো। এই আসতে পর্যায়ে ডাকছে বোধহয়, রুমের মধ্যে হবে মনে হয়। আমি তোরা ডাক দেবো। তুমি কিন্তু আমার ছাড়া শুরু করবে না বাবা। না না, পাগল নাকি? আমি তৈরি তুই থাকতেছি। রেডি থাক। যাও। স্যার আসবো? হ্যাঁ আসেন। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকে তো আপনার শেষ দিন। জি স্যার। কালকে তো আর আসবেন না। হ্যাঁ, এই যে এই ছেলেটা, ও এরপরে থেকে আপনার সব কাজ করবে, ওকে একটু বুঝাই দেন। জি স্যার, ঠিক আছে। কার কি লাগবে, কাকে কি দিতে হবে, কোথায় কোন জিনিস রাখা আছে, সবকিছু খুব ভালো করে বুঝাই দিবেন। জি স্যার। হ্যাঁ। কি ব্যাপার, দাঁড়ায় আছেন কি জন্য? যান। স্যার আর আপনি সবকিছু খুব সুন্দর করে বুঝে নেবেন, ঠিক আছে? যান। অফিস মোটামুটি এইটাই, ঠিক আছে। এই টেবিল চেয়ার মশা, তারপর চারটা মনে আছে, 6টা, ওইটা বুঝে দিন, সব আনতে পারো, ঠিক আছে? ঠিক আছে, তুমি আপাতত দেখি ওই চুলটায় বস, পরে কথা বলে বুঝাই দেবো। যাবে বড় স্যার কি বললো? সারপ্রাইজ কখন শুরু হবে? না কিছু বলে নাই, শুরু হবে। ওই যে ছেলেটা দেখলে না, হুম। ও আমার পোস্টে জয়েন করবে। আমারে কইলো কাজটা বুঝাই দিতে একটু। পারবে, কম বয়স, ওর মতো বয়সে আমিও তো অফিসে জয়েন করছিলাম। দেখতে দেখতে 40টা বছর কেটে গেল অফিসে। কত স্মৃতি। হ্যাঁ, সবই তো বুঝলাম বাবা, কিন্তু এই দেখ, সবাই যে যার মতো মনোযোগ দিয়ে কাজ করতেছে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। কোনো সারপ্রাইজ টারপ্রাইজ প্ল্যান কি আছে নাকি নাই, কিছুই তো বোঝা যাচ্ছে না। বোঝা গেলে কি সেটা সারপ্রাইজ হয় নাকি? হামিদ স্যারের সময় ওই একই কেস হয়েছিল, আমরা কেউ বুঝতে দেই নাই, তার জন্য এরকম
একটা ব্যবস্থা আছে, পার্টি আছে, বুঝছিস? ঠিক আছে? হামিদ স্যারও চা বানাতো। আরে না, আমি চা বানাবি না, হয়তো ছিল অফিসার, ওই যে ওই টেবিলে বসবে। বাবা 5টা বেজে গেছে। স্যারকে চলে যাচ্ছেন? হ্যাঁ চাচা, 5টা বেজে গেল তো, তার উপর আজকে আবার নাইম সাহেবের ছেলের জন্মদিন, সেখানে যেতে হবে। ও- ওই যে সেই দিন কেকের কথা বলছিলেন, ওইটা কি? হ্যাঁ, ওটা তো নাইম সাহেবের ছেলের জন্মদিনের জন্যই। 3 পাউন্ডের নিচে কেক হলে কিন্তু হবে না, লোক সংখ্যা অনেক বেশি হবে। আপনি যাবেন সেখানে? না, আমাদের তো দাওয়াত করে নাই। ও ঠিক আছে চাচা, আমি বের হই, আমাকে আবার গিফট কিনতে যেতে হবে। চাচা, আজকে তো আপনার অফিসের শেষ দিন। ঠিক আছে চাচা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাকে অনেক বেশি মিস করব। মাঝে মাঝে সময় পেলে আমাদের সঙ্গে দেখা করতে আসবেন, খুব খুশি হব। আসি চাচা। বাবা সবাই তো চলে গেল, চলো বাড়ি যাই। আবার বোধহয় ফিরে আসবে। আর কেউ আসবে না, চলো বাড়ি যাই।